শিবপুরাণ থেকে একটা ছোট্ট গল্প বলছি, আপনারা মন দিয়ে শুনুন। এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়। এক পুরুষ ব্যক্তি তার প্রেয়সীর ভালোবাসায় সে অন্ধ। মধ্যরাত্রে প্রেয়সী আদেশ করেছে যে আমাকে একটা গোলাপ ফুল এনে দিতে হবে। তা রাত্রে 10টার সময় বাজার থেকে একটা গোলাপ ফুল নিয়ে পথের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে। তা যেতে যেতে হঠাৎ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, তা এত বৃষ্টি হচ্ছে, হঠাৎ জলের মধ্যে কাদার মধ্যে পড়ে গেছে ওই ফুলটা, আর গোলাপ ফুলটা পড়ে গিয়ে পাপড়িগুলো সব ঝরে গেছে। বলে হায় হায়, এত রাত্রি হয়ে গেছে, আর তো কোনো দোকান খোলা পাবো না, তাহলে ফুল নিয়ে আমি যাব কিভাবে তার কাছে? আর ফুল না নিয়ে গেলে তো সে অসন্তুষ্ট হবে। তাকে সন্তুষ্ট করার জন্য কি করা যায় না, পথে চলতে চলতে দেখছে একটা শিব মন্দির। তা শিব মন্দিরে এসে মনে মনে চিন্তা করছে, ঠাকুরকে তো অনেকেই ফুল চড়ায়, তা দেখি না যদি কোনো গোলাপ ফুল ঠাকুরের সেবায় চড়ায়, আমি যদি সেই গোলাপ ফুলটা পেতে পারি তাহলে কার্যসিদ্ধি হবে। ও বাবা, শিব মন্দিরে এসে শিব ঠাকুরকে প্রণাম করেছে। দেখে কি শিবলিঙ্গের মাথার উপরে ভক্তরা অনেক ফুল চড়িয়েছে, তার মধ্যে একটা লাল টুকটুকে গোলাপ রয়েছে। বলে বাহ, আজকে ভাগ্য তো দারুণ ভালো। তা 3 মিনিট ধরে ওই শিব মন্দিরে থেকে শিব ঠাকুরকে প্রণাম করে ওই গোলাপ ফুলটা ওম নমঃ শিবায় বলে শিব ঠাকুরের মাথা থেকে তুলে নিয়েছে। নিয়ে ভাবছে এই গোলাপ ফুলটাই আমি আমার প্রেয়সীকে উপহার দেব। নিয়ে অন্ধকার রাস্তায় পথে চলতে চলতে ঝড় বৃষ্টির রাতে হঠাৎ বিধিবাম বজ্রপাতে বজ্রাঘাতে আর মৃত্যু হয়ে গেল। প্রেয়সীকে গোলাপ দেবে, শিব ঠাকুরের মাথা থেকে গোলাপ নিয়ে পথে চলতে চলতে হঠাৎ তার বজ্রপাতে মৃত্যু। এবার মৃত্যুর পর যমদূত এসেছে তাকে যমালয়ে নিয়ে যাবে বলে। এবার যমরাজ বিচার করছে যে এ কতখানি জীবনে পাপ করেছে আর কতখানি পুণ্য করেছে, সেটা বিচার করতে হবে। এবার বিচার করতে এসে দেখছে জীবনে পাপের খাতা সম্পূর্ণ ভর্তি, পুণ্য মাত্র 3টে মিনিট, মাত্র 3টে মিনিটের পুণ্য। কি না, মৃত্যুর আগে 3টে মিনিট মহাবৈষ্ণব শিব মন্দিরে বসে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেছে। সর্বনাশ, এই 3টে মিনিটের জন্য 3টে বছর ইন্দ্রলোকে হবে তার ঠাঁই। দেবরাজ ইন্দ্র বললেন 3 বছরের জন্য আমি মর্তলোকে যাব আমার প্রয়োজনে, আর 3 বছরের জন্য দেবরাজ ইন্দ্রের রাস্তায়, দেবরাজ ইন্দ্রের সিংহাসনে তুমি বসে পরিচালনা করবে সব কিছু। সে মনে মনে চিন্তা করছে, মাত্র 3টে মিনিট শিব মন্দিরে থেকে শিব ঠাকুরের নাম জপ করেছি বলে 3 বছর ইন্দ্রের সিংহাসনে বসবো আমি। বাহ! দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবী তার কাছে বলছেন যে মাগো, দেখো আমার কত সৌভাগ্য, মাত্র 3টে মিনিট আমি শিব মন্দিরে শিব নাম জপ করেছি বলে 3 বছরে ইন্দ্রলোকে আমার ঠাঁই হয়েছে। তা এই যে 3টে বছর আমি জীবনে পেলাম, এই সময়টা আমি হেলায় হারাবো না। সাধু বৈষ্ণব যেখান থেকে হোক আনার ব্যবস্থা করো, তাদের মুখে আমি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। আর ওই 3টে বছর ধরে হরি কথা আস্বাদনের ফলে ভগবান বললেন তোমাকে আর যমালয়ে যেতে হবে না, তোমাকে যমালয়ে যেতে হবে না। কিন্তু যেহেতু তুমি সারাটা জীবনে একদিনও পুণ্য অর্জন করো নাই, সেই জন্য জন্ম হবে তোমার নতুন করে দৈত্যকুলে। দৈত্যকুলে জন্ম হওয়া সত্ত্বেও যেহেতু তুমি 3 মিনিট ধরে
শিবনাম জপ করেছ, শিব মন্ত্র উচ্চারণ করেছ, সেই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হবে তোমার বশ। তাই গৌর হরিব হরিব। যোগী যার চরণ যোগী পাবে না, ধ্যানী যার চরণ ধ্যানে পায় না, তার বিরিঞ্চি বঞ্চিত ধন ওই রাঙা চরণ থাকবে তোমার মস্তক পরে, তুমি হবে বলিরা। সেই ব্যক্তিকে মাত্র কিছুক্ষণের জন্য শিব মন্দিরে থেকে শিব নাম জপ করায়, তিনি হলেন বলিরাজ। যে চরণ যোগে পায় না, যে চরণ ধ্যানী ধ্যানে পায় না, বহু জন্ম জন্মান্তর ধরে সাধক যে চরণ সাধনা করে পায় না, সেই রাঙা চরণ নিজ মস্তকে ধারণ করেছিলেন। দৈত্যকুলে জন্ম নেওয়া সত্ত্বেও স্বয়ং বলিরাজ শিব নাম মহিমার গুণী। তাই এই তো কদিন পরেই শিবরাত্রি, তাই আমরা অনেকে মনে মনে ভাবি যে শিব ঠাকুরের পুজো আমি করব, কিন্তু আমি তো বৈষ্ণব। শিব ঠাকুরের পুজো অবশ্যই করবে। বৈষ্ণব চূড়ামণি হলেন শিব ঠাকুর। তার পুজো না করলে কৃষ্ণ ভজন, কৃষ্ণ প্রাপ্তি আপনার হবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। তিনি হলেন আশ্রয় তত্ত্ব। মহাবৈষ্ণব শিব ঠাকুর, মহাবৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? আপনি বাজারে গেলে মাত্র 500 টাকা খরচা করলেই বৈষ্ণব হয়ে যেতে পারবেন। একটা গেরুয়া রঙের ধুতি কিনবেন, একটা নামাবলী কিনবেন, কপালে তিলক রচনা করবেন, গলায় তুলসীর মালা পরবেন, মাথায় একটা শিখা রেখে দেবেন, দেখবেন সবাই বৈষ্ণব বলে আপনাকে প্রণাম করবে। 500 টাকা খরচা করলে পরে বৈষ্ণব সাজা যায়, কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব। যিনি বিষ্ণুকে জেনেছেন, যিনি বিষ্ণু চর্চা করেন, তিনি হলেন বৈষ্ণব। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করলেন বৈষ্ণব কাকে বলে। তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তন্য স্বরা হরি। তাহলে বৈষ্ণবের লক্ষণগুলো কি কি মায়েরা জেনে নিন। তৃণাদপি সুনীচেন, নিজেকে ঘাসের থেকেও ছোট যিনি মনে করেন। ঘাসকে যখন আমরা পদদলিত করি, পা দিয়ে পাড়িয়ে চলে যায়, ঘাস কি করে? মাথাটা নিচু করে আপনার চরণে কোমলতা দান করে, আপনাকে কিন্তু যন্ত্রণা দেয় না, কষ্ট দেয় না, আবার সে মাথা তুলে দাঁড়ায়। তা বৈষ্ণব হতে গেলে নিজের স্বভাবটাকে, নিজের চরিত্রটাকে ওই ঘাসের মতো করতে হবে। তৃণাদপি সুনীচেন, নিজেকে ছোট মনে করতে হবে, পরিষ্কার করতে। আমরা পারি নিজেকে ছোট মনে করতে? আমি আসরে উঠে বলি আমি অতি দীন, আমি অতিহীন, আমি নরাধম, কি বলি তো? আমি অধম। তাই এবার 3টে ঘন্টা কীর্তনের শেষে আমি যখন আসর থেকে নেমে যাব, আপনি যদি আমাকে ডেকে বলেন এই যে অধম দিদি, একটু শুনুন তো, আপনার সাথে কথা আছে, তখন আমার এই যে মুখটা দেখছেন না, চেহারাটা তখন বদলে যাবে। এই চেহারাটা আর থাকবে না, আমি অধম। হ্যাঁ, এই যে আপনি বললেন, হ্যাঁ বললাম, কেন জানেন তো? আমি নিজেকে ছোট বললাম আপনাদের কাছে বড় হবার জন্য। বাবা, তাই তো? আমি নিজেকে ছোট করলাম, আমি অতি দীন, আমি অতিহীন, আমি নিজেকে ছোট করলাম আপনাদের
আপনাদের কাছে বড় হবার জন্য। আপনারা আমাকে বলবেন, এই দেখো কলকাতা থেকে এসেছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের ভাইজি, কত সুন্দরভাবে বলছে আমি অতি দীন, আমি অতিহীন, কোনো অহংকার নেই। নিজেকে বড় করার জন্য আমি নিজেকে ছোট প্রমাণ করি। পরক্ষণে যদি আপনারা আমাকে বলতে আসেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তাহলে আমি বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব হবার যোগ্যতা কিন্তু আমার নেই। আপনারা ভক্তজন কীর্তন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার বয়সী, দাদুর বয়সী, ঠাকুমার বয়সী, মায়ের বয়সী ভক্তরা ছুটে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে প্রণাম করছেন, আমাকে বৈষ্ণব মনে করছেন। আপনাদের প্রণাম নিয়ে জানি না আপনাদের কতটা পূর্ণ হলো, কিন্তু আপনাদের মতো মহাভক্তের প্রণাম নিতে গিয়ে আমাকে কিন্তু মহাপাপের তলায় ডুবতে হলো। কেন? আমি কিন্তু সাধারণ মানুষ, আমি বৈষ্ণব নই, আমি সাধু নই, আমি সংসারী মানুষ। আমারও লোভ আছে, আমারও বাসনা আছে, আমারও ক্রোধ আছে, আমারও অহংকার আছে। আমি কীর্তন করি, দুটো গানের কথা বলি, দুটো শাস্ত্র কথা বলি, দুটো গান করি, কিছু কথা বলি, কীর্তন শিল্পী, কিন্তু বৈষ্ণব নই। হ্যাঁ আছে, কীর্তন জগতে প্রকৃত বৈষ্ণব কীর্তনিয়া এখনো আছে, কিন্তু আমি তার মধ্যে পড়ি না। পরিষ্কার কথা, বৈষ্ণব হওয়ার যে লক্ষণ, সে লক্ষণগুলো কিন্তু আমার মধ্যে নেই। অযথা আমাকে প্রণাম করে আমার পাপের বোঝা আপনারা বাড়িয়ে দেবেন। প্রণাম করবেন, যেখানে বৈষ্ণব দেখবেন তার চরণে প্রণাম করবেন। তৃণোদপি সুনীচেন বৈষ্ণবের প্রধান লক্ষণ। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু ওই তৃণোদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম বা। বৈষ্ণবের দ্বিতীয় লক্ষণ তরুরীব সহিষ্ণুনা। গাছের মতো সহ্য ক্ষমতা যার আছে সে হবে বৈষ্ণব। যার গাছের মতো সহ্য ক্ষমতা আছে। সহ্য ক্ষমতা গাছের মতো কেমন না, বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু না বলয়, শুকায়া মইলে হোক কবু জল না মাগয়, যে যাহা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনলে করয় রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। বৈষ্ণব যিনি হবেন তার সহ্য ক্ষমতা হবে মারাত্মক। গাছকে যেমন আপনি কাটলে গাছ আপনাকে কিছু বলবে না, কঠোর রোদ, কড়া রোদ, আপনি গাছের তলায় গেলেন, গাছের ছায়ায় বসলেন, শান্তি লাভ করলেন। ওমা গাছে পাকা পাকা ফল ধরেছে, কয়েকটা ফল তুলে নিয়ে ক্ষুধা নিবারণ করে নিলেন, তাহলে ছায়া পেলেন, ক্ষুধা নিবারণ করলেন। আবার যাবার সময় গাছের একটা ডাল ভেঙে হাতে নাড়তে নাড়তে চলে গেলেন গৃহ। তাহলে তিন দিক থেকে আপনি তার কাছ থেকে পেলেন, ব্যথাও দিলেন, তাতে কিন্তু গাছ আপনাকে কিছু বলছে না। এটা হলো বৈষ্ণবের লক্ষণ। আমার আছে সহ্য ক্ষমতা। গরমকালে কীর্তন করতে যাবার আগেই আমি দেখি সব থেকে ভালো ঘরটা কার আছে, গ্রামের সব থেকে ভালো বাড়িটা যার, আমি সেখানে থাকবো। এসি হলে তো আর কোনো কথাই হয় না, এটা বৈষ্ণব হতে পারে। তাই তৃণোদপি সুনীচেন তরুরীব সহিষ্ণুনা। অমানি না, নিজের মান সম্মান নিয়ে যদি চিন্তা করবেন তিনি বৈষ্ণব হতে পারবেন না। বরঞ্চ মান দেন, যিনি সম্মান দিতে জানেন তিনি বৈষ্ণব। কীর্তনীয় সদা হরি, মুখে সদাই হরি গুণ কীর্তন। তাই কদিন পরে শিব চতুর্দশী, মহাবৈষ্ণব শিব ঠাকুর। তাই সেই জন্য আমরা একটু শিব ঠাকুরের কথা আস্বাদন করলাম। আসুন একটু শিব নাম জপ করব আমরা সবাই মিলে, একটু করতালি দিয়ে শিব ঠাকুরের জয়ধ্বনি করব, একটি ভজন আস্বাদন করব। যেহেতু শিব ঠাকুরের কথা চলছে, সকলে মিলে একটু করতালি দিয়ে শিব ঠাকুরের জয়গান গাইব। শিব ঠাকুরের একটি সুন্দর গান আমরা আস্বাদন করব। সকলে মিলে একটু হাতে তালি দিবেন। আর মায়েদের উদ্দেশ্যে বলবো, মাঝে মাঝে একটু উলুধ্বনি হরিধ্বনির বিশেষ প্রয়োজন কিন্তু। আপনারা ঘুমোচ্ছেন না তো?
সবাই বাহ, সবাই শুনছেন, খুব আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। पल पल बीता जाए मुख से जप ले नमः शिवाय। तेरा पल पल बीता जाए मुख से जप ले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। तेरा पल पल बीता जाए अब तो जप ले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शिव शिव तुम हृदय से बोलो, मन मंदिर का पर्दा खोलो। शिव शिव तुम हृदय से बोलो, मन मंदिर का पर्दा खोलो। अब सर खाली न जाए मुँह से जप ले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। तेरा पल पल बीता जाए अब तो जप ले नमः शिवाय। ताली ताली सबाई। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ये दुनिया पंछी का मेला, समझो उड़ जाना है अकेला। ये दुनिया पंछी का मेला, समझो उड़ जाना है। अब सर खाली न जाए मुँह से जप ले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সবাই বলো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। तेरा पल पल बीता जाए अब तो जप ले नमः शिवाय। पल पल बीता जाए अब तो जप ले नमः शिवाय। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। হর হর মহাদেব। তাহলে রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের নাম ছিল অশ্বমেধ যজ্ঞ। আর তুমি যে যজ্ঞ করবে হে শ্যাম সুন্দর, সেই যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ। প্রভাসের তীরে হবে যজ্ঞ। তাই গোবিন্দ আমার বলছে বেশ যজ্ঞ করবো, এ তো আনন্দের কথা, সবার কাছে গোবিন্দ আমার সংবাদ পৌঁছে দেবে। চিঠি লিখছেন সবার জন্য। কার কার কাছে চিঠি লিখছেন? আহা প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ
নিজ করে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী যজ্ঞ করতে গেলে আগে কিন্তু যজ্ঞেশ্বর মহাদেবকে নিমন্ত্রণ জানাতে হবে, কেননা শিবহীন যজ্ঞ বড় ভয়ঙ্কর। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাই তার মাথাটাই কেটে বাদ চলে গেছিল, শেষে ছাগ মুন্ড দিতে হয়েছিল মাথায়। সেই জন্য যজ্ঞ করতে গেলে শিব ঠাকুরকে আগে নিমন্ত্রণ জানাতে হয়। তাই গোবিন্দ আমার চিঠি লিখলেন, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিক রে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজে।